উপর থেকে একজন মানে অনেক মোটা গলায় বলে যে, মোকসে তোমার কি কোনো লজ্জা শরম নাই? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে যে ঘটনাটি বলতে চাই সেটা আমার নানার বাড়ির ঘটনা, আমার নানারই ঘটনা। আমার নানার বাড়ি সিরাজগঞ্জে। তো ঘটনাটা ওখানকার। তো এই ঘটনাটা আজ থেকে প্রায় 45-50 বছর আগে হবে, যখন আমার নানা অনেক ইয়াং ছিল ওই সময়। আর একটা ব্যাপার ছিল যে আমার নানা ওই সময় যথেষ্ট শিক্ষিত ছিল। তো উনি আসলে ভূত পেতনি যে ব্যাপারগুলো বা ওই সময় গ্রামের ভিতরে মানুষগুলো বিভিন্ন ধরনের ভূতে যেমন বিশ্বাস করত, এরকম বিশ্বাস উনি করতো না। তো এরই মাঝে যেটা হয়, আমার নানার বাড়ির পাশেই ওনাদের বাড়িতে একটা মেয়ের উপরে জিন ভর করে। তো সারা দিন এটা নিয়ে অনেক গুজব, অনেক গল্প, সবাই দেখতে গেছে। নানা যায় না, নানা বলে যে আমি এসব বিশ্বাস করি না, এগুলো মিথ্যা কথা, ও কিছুই হয়নি, আসলে ওর হয়তো এমনি ওর মাথা ঠিক নাই, বেশি গরম পড়ছে, পাগল হয়ে গেছে, এগুলো কোনো কিছু না। তো এইসব বললাম, আর নানা যায় না, কিন্তু সবাই অনেক উৎসাহ নিয়ে যায় ওকে দেখার জন্য। আর একটা ব্যাপার সেটা হলো যে সন্ধ্যার সময় একজন কবিরাজ আসার কথা, ওই কবিরাজ নাকি ওই জিন ওই মেয়ের ভিতর থেকে সরে দেবে আর কি, এইরকম একটা সারাদিনই গুঞ্জন থাকে। তো যাই হোক, সন্ধ্যার দিকে ওই কবিরাজ আসে। আমার নানার বাড়ি থেকে 10 কিলো দূরে একটা গ্রামে থাকতেন উনি, কবিরাজ। তো উনি আসলেন, আসার পরে সন্ধ্যার পরে এশার নামাজের একটু আগে। তো এই গল্পটা আসলে আমি আমার আম্মুর কাছ থেকে শুনছি। তো তখনকার যে বিবরণটা ছিল, পরবর্তীতে আমি আমার নানির কাছ থেকে শুনছি। তো মাগরিবের পরে এশার একটু আগে উনি আসে। তো আসার পরে ওই সময় তো গ্রামে অন্ধকার, কোনো কারেন্ট ছিল না। তো ঘরের ভিতরে বড় একটা বাতি জ্বালানো ছিল। তো উৎসুক অনেক জনতা, অনেক লোক গেছে, আশেপাশের বাড়ির যারা আছে তারা সবাই গেছে। তো ওই সময় নানাও গেছে যে দেখি আসলে কি হয়, কবিরাজ কি করে, যদি উনি বিশ্বাস করে না। তো পরে কবিরাজ উনি ওনার মতো রিচুয়াল করার পরে উনি যেটা বলে যে আমি আমার এই বাতিটা নিভে দেব, যিনি আসবেন, যে জিন আসবেন, উনি উলঙ্গ অবস্থায় আসবে। এবং এই গ্রামের বাড়িতে যেটা হয়, টিনের ঘর, তো টিনের চালের নিচে যে ধর্নার মতো থাকে, বাঁশ দেওয়া থাকে, এই বাঁশের উপরে উনি এসে বসবে, ওই জিন এসে বসবে। তো কেউ যেন উপরের দিকে না তাকায়, কারণ উনি উলঙ্গ অবস্থায় থাকবে, ওনার শরীরে কিছু থাকবে না। ওনার দিকে যদি কেউ তাকায় তাহলে তার ক্ষতি হবে, এইটা উনি কবিরাজ বলে। হ্যাঁ, ঘরের ভিতর উনি অলরেডি তখন অন্ধকার করে দিচ্ছে, না কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর তখন তো আর এরকম আলো ছিল না, আর গ্রামে অনেক গাছপালা থাকে, চতুর্দিকে গাছপালা আছে বাড়ির আশেপাশে, যার কারণে বাতিটা নিভে দেওয়ার পরে ওটা অনেক গুমোট অন্ধকার টাইপেরই হয়ে গেছে আর কি। তো এই সময় কবিরাজ যখন বাতি নিভে দেওয়ার কিছুক্ষণ পরে ওনার মতো উনি কিছু রিচুয়াল করার পরে টিনের উপর একটা হরমর শব্দ, মানে মনে হচ্ছে টিনের উপর কেউ হাঁটা যাচ্ছে বা ধাপ করে এসে বসতেছে, এরকম একটা শব্দ হয়। তো এই সময় নানা ভিতরেই ছিল, ঘরের ভিতরেই ছিল। তো নানা এটা বিশ্বাস করে না। নানা মনে করে যে ওই যেহেতু অন্ধকার, হয়তো টিনের ভিতরে ওই, যেহেতু সিরাজগঞ্জের একটা ট্রেডিশনাল সিস্টেম হলো যে ওই টিনের ঘর, টিনের বেড়া, যারা সিরাজগঞ্জ বা টাঙ্গাইলের ওদিকে থাকেন তারা অবশ্যই জানেন এই বিষয়টা। তো নানার ধারণা যে টিনের এই ভিতরে এই কি বলে, এই কবিরাজটা, হ্যাঁ কবিরাজ, উনি ওই টিনের ভিতরে হাত দিয়ে থাবা দিছে বা কোনো কিছু করছে। তো এটা উনি করে উনি উপরের দিকেই তাকায়, যে এটা আসলে কবিরাজেরই একটা চাল। তো এইটা বলা উনি এটা মনে মনে ভাবে উনি উপর দিকে তাকায় যে আসলে উপরে কিছু আছে কিনা।
যখন তো উনি উপরের দিকে তাকায় তখন সবচেয়ে মজার যে ব্যাপারটা হয় সেটা হলো যে উপর থেকে একজন মানে অনেক মোটা গলায় বলে যে মোকসেদ, তোমার কি কোনো লজ্জা শরম নাই? মানে আমার নানার নাম ছিল মোকসেদ আলী পরামানি, তো উনি মোটা স্বরে বলে, মোকসেদ তোমার কি কোনো লজ্জা শরম নাই? তো এই সময় যখন যেহেতু নানার নাম বলে ফেলছে, আর নানা যথেষ্ট ওই সময় শিক্ষিত মানুষ ছিল, তো উনি কিছুটা লজ্জা এবং বিব্রতকর অবস্থাতে পরে উনি রুম থেকে আস্তে করে বের হয়ে চলে আসে। তো নানা তারপরেও নানাকে আমরা অনেকবার জিজ্ঞেস করছি যে এই ঘটনাটা আসলে সত্য বা আপনি টিনের উপরে কোনো কিছু দেখছেন কিনা। তো উনি বলে না, আমি কিছু দেখি না, এটা আসলে ওই কবিরাজেরই কারসাজি, জিনের কিছুই না, জিন ভূত আসলে আমি বিশ্বাস করি না। উনি কোনো সময় বিশ্বাস করেনি। উনি 2005 সালে ইন্তেকাল করছে, সবাই তার জন্য দোয়া করবেন। তো উনি কোনোভাবেই পরবর্তীতে বিশ্বাস করে নাই, কিন্তু আমরা আমার আম্মু বা নানির কাছে শুনছি যে না, ঘটনাটা সত্যি ছিল। হ্যাঁ, সবাই ওটা শুনছে যে হ্যাঁ টিনের উপরে একটা শব্দ হয়েছে এবং ওখানে একজন বসছে, এবং আমার নানার নাম ধরে যে অন্ধকারের ভিতরে বলছে সেটা একটা মানে সেটা সবাই জানে, শুনছে। আর এখানে আর একটা ব্যাপার হলো যে যেহেতু ঘরটা অনেক অন্ধকার ছিল এবং অন্ধকার ঘরের ভিতর অনেকেই ছিল, তো এর ভিতরে শুধু নানাই উপরে তাকাইছে, সেটা ওই জিন বা কবিরাজ যেই বলুক না কেন, অন্ধকারের ভিতরে এটা বলাটা কিছুটা মানে এটা অসম্ভব বলা যায়। এটা নর্মাল থিঙ্কিং যদি করা যায় যে একটা অন্ধকার ঘরের ভিতরে কে কোন দিক তাকাইছে, সেটা আসলে আর অনেকেই ছিল, শুধু যদি নানা থাকতো তা একটা কথা ছিল, কিন্তু অনেকেই ছিল। তো সেদিক থেকে এখন আল্লাহ ভালো জানে বা যারা ওখানে উপস্থিত ছিল। তবে জিন যেহেতু আছে, অবশ্যই হয়তো জিন ছিল, সে হয়তো দেখছে। না, নানা কখনোই স্বীকার করেনি। নানার তো না, উনি 2006 সালে 5 সালে যখন মারা যায়, তার কিছুদিন আগেও তাকে আমি বলছিলাম, তো উনি বলেন না, আমি এসব আসলে কবিরাজ নিজেই আসলে টিনের ভিতরে হাত দিয়ে করছে। তো এগুলো